এখানে আর আমি খাবারটা একটু নরম করে নিছি। কেন আমি বলি, আমার নিচে যেহেতু শিম্প আছে বা এখানে ছোট সাইজে কিছু মাছ আছে, ওরা হয়তো এত বড় দানাটা খাইতে পারবো না, যার কারণে আমার একটু ছোট করে দেওয়া। আর নিচে শিম্প আছে, যেগুলো নিচে যাইবো ওইগুলো শিম্প খেবো বা ওরাও নিচে যাই খেয়ে ফেলে এইভাবে। আর এখানে আমার জেব্রাকেও আমি প্লেট ফুডটা একবারে নরম মিহি করে তারপর ওদেরকে দিই। জেব্রাটা মাশাআল্লাহ এখন যেরও ভালো আছে, যে নিচেও নেই, ও এখন থেকে আগের থেকে সাইজ বড় হয়েছে। আর যেহেতু বাচ্চা আছে এটা অনেক, একটাই জেব্রা বাচ্চা আছে। এখন দেখা যাক, এটা যদি ফিমেল হয় তাহলে তো ভালোই, নিজের পালের ফিমেল যদি হয়। ঠিক আছে, এইটা থাকে গুঁড়া গুঁড়ে দেওয়ার কারণ আমার সব ট্যাঙ্কে আমি শিম ছাড়ছি। এখন শিমগুলো উপরে, এইগুলো তো উপরে দিয়ে খেয়ে ফেলে, শিম উপরে আসে না সচরাচরভাবে, কেন না আসলে ওরা আবার একটু বিরক্ত করে, এই কারণে তো ওরা নিচে খাইতেছে সবাই, দেখতে তুমি কীভাবে খায়। আর আমি এদেরকে চেষ্টা করি সপ্তাহে একবার লাইভ ফুড খাওয়ানোর জন্য, আর বাদ বাকি দিন সব প্লেট। এই দেখেন সবাই কীভাবে খায়। ঠিক আছে, শীতকালে যে কী পরিমাণ হয় সেটা বলে বোঝানোর মতো না। আর আমার কাছে শিম প্রচুর পরিমাণে আছে, যদি কারো শিম্প লাগে তাহলে দেওয়া যাবো। শীতকালে মাছেদেরকে কী পরিমাণে খাবার দিবেন না দেবেন সেটা যদি বলি, বা কতটুকু খাবার দিবেন সেটা আমি বলি এই ভিডিওতে। আর সকালবেলা এসে সবগুলো ট্যাঙ্ক ঢাকা থেকে আগলা করলাম, সবগুলো ট্যাঙ্ক ঢাকা ছিল, আগলা করতে হইলো। তো দেখাই যে কী পরিমাণে আমি খাবার দিবেন আপনারা শীতকালে, মানে কতটুকু খাবার দিবেন। যদি ফার্স্ট অফ অল যাই এই ট্যাঙ্কে আমার এখানে, আর আমি খাবারটা একটু নরম করে নিছি। কেন আমি বলি, আমার নিচে যেহেতু শিম্প আছে বা এখানে ছোট সাইজে কিছু মাছ আছে, ওরা হয়তো এত বড় দানাটা খাইতে পারবো না, যার কারণে আমার একটু ছোট করে দেওয়া। আর নিচে শিম্প আছে, যেগুলো নিচে যাইবো ওইগুলো শিম্প খেবো বা ওরাও নিচে যাই খেয়ে ফেলে এইভাবে। আর এখানে আমার জেব্রাকেও আমি প্লেট ফুডটা একবারে নরম মিহি করে তারপর ওদেরকে দিই। জেব্রাটা মাশাআল্লাহ এখন যেরও ভালো আছে, যে নিচেও নেই, ও এখন থেকে আগের থেকে সাইজ বড় হয়েছে। আর যেহেতু বাচ্চা আছে এটা অনেক, একটাই জেব্রা বাচ্চা আছে। এখন দেখা যাক, এটা যদি ফিমেল হয় তাহলে তো ভালোই, নিজের পালের ফিমেল যদি হয়। ঠিক আছে, এইটা থাক এখানে। দেন সবগুলো ট্যাঙ্কে দিই একটু একটু করে। এই যে রামু যাই, কিন্তু এটা গুঁড়া গুঁড়ে দেওয়ার কারণ আমার সব ট্যাঙ্কে আমি শিম ছাড়ছি। এখন শিমগুলো উপরে, এইগুলো তো উপরে দিয়ে খেয়ে ফেলে, শিম উপরে আসে না সচরাচরভাবে, কেন না আসলে ওরা আবার একটু বিরক্ত করে, এই কারণে তো ওরা নিচে খাইতেছে সবাই, দেখতে তুমি কীভাবে খায়। আর আমি এদেরকে চেষ্টা করি সপ্তাহে একবার লাইভ ফুড খাওয়ানোর জন্য, আর বাদ বাকি দিন সব প্লেট। এই দেখেন সবাই কীভাবে খায়। ঠিক আছে, পড়াটাই ওদেরকে দিয়ে দেবো। আমার সব ট্যাঙ্কের শিম শিম শীতকালে যে কী পরিমাণ হয় সেটা বলে বোঝানোর মতো না। আর আমার কাছে শিম প্রচুর পরিমাণে আছে, যদি কারো শিম্প লাগে তাহলে দেওয়া যাবো। এখানে সবাইকে অপু দেখাইতেছে সব ব্ল্যাক মস্কো, মানে আমার ব্ল্যাক মস্কো শিম্প এক করে, মানে সব ট্যাঙ্কে এরকমভাবে মিলানো ছিল, শিম্প হইতেছে ব্ল্যাক মস্কো হইতেছে। তো এইখানে এখানে আমার শিম আর ব্ল্যাক মস্কো কি ডামো মোজাইক। তো এইভাবে করতে পারেন, সবগুলো ট্যাঙ্কে দিতে পারেন। আমি খাবারটা করে নরম করে নিছি, আগে থাকতে বলছি যে আমার ট্যাঙ্কে ফ্রাইদেরকেও দিতে হয়। এত ফ্রাইরা তো আবার এই এত বড় দানাটা খাইতে পারে না, হয়তো বা জানেন যে পানির মধ্যে দেওয়ার সাথে সেগুলো ফুলে, তো অতটুকু ওরা খেতে কষ্ট হয়ে যায়, যার কারণে আমি নরম করে দিই, ওরা সহজে খেতে পারে। ফ্রাইগুলোও খেতে পারে, বড়গুলোও খেতে পারে, এক কামে দুই কাম হয়ে যায় এই। আর এখানে একটা জিনিস বানাবো, সো ওইটার আলাদা একটা ভিডিও করব যখন বানাবো। এখন একটু সময় পাই যাচ্ছি না, যার কারণে বানাইতে পারতেছি না জিনিসটা। ঠাইল টুইল না রাখছি, এটা প্রসেসিং করে তারপর দিন বানাবো জিনিসটা, দেখতেই পারবেন পরবর্তীতে। তো শিমগুলো যে মানে শিম যদি মনে খাই ট্যাঙ্কে হাত দেওয়া যায়, যে খাবারের হাত, তাহলে ওরা পাগল হয়ে যায়, মানে হাত লাগে যে পুরো ঘিরা ফেলা এত। তো ওদেরকে কিছু পরিমাণে দিই, অল্প অল্প পরিমাণে দিয়ে একটু দেখি, এদেরকে ভালোই লাগে মাছদেরকে খাবার খাওয়াইতে। সকালবেলা যখন আসি নিজের হাতে খাবারগুলো খাওয়াই, সেই ক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগে।
এখানে একটা রামমোজকের ফিমেল দিয়ে রাখছি, যেহেতু কেন দিছি মানে আমার সব ট্যাঙ্কে যেই ট্যাঙ্কগুলো ফাঁকা থাকে ওই ট্যাঙ্কে আমি একটা জিনিস করি, যে কোনো একটা মাছ ছেড়ে রাখি, কেননা মশা হইতে পারে এই কারণে যেরকম রেখা দিই। ঠিক আছে, এইগুলোর মধ্যেও ছিল বদানে খালি। ঠিক আছে, এগুলো ফাইটার উঠাবো শীতের পর। শীতের আগে আর ফাইটার ফুটার উঠাইতেছি না, শীতের আগে আর ফাইটার ফুটার উঠাইতেছি না, এই হলো শীতে। আর আমাদের এখানে এখন রোদ উঠে গেছে। এরকম টাইমে আপনারা যেরকম মাছদেরকে ঢাকনাগুলো আগলা করে দিবেন, জাদায় ঢাকেন। ঠিক আছে, দেখুন যে রোদ উঠে গেছে ওই টাইমটা, এখন 8টা বাজে উঠলে 8টা বাজে বা 9টা বাজে, যার যেখানে রোদ উঠে ট্যাঙ্কে, মানে ট্যাঙ্কে রোদ পড়ার সাথে সাথে যে ট্যাঙ্কটাকে ঢাকে আর উঠাই দিবেন। এই দেখেন অলরেডি কিন্তু শিম্প আইসা, এই যে পান্না দিয়ে আইসা ঘেরা ফেলছে, আর নিচে তো আসছে পানিটা বাদাম পাতা তো, যার কারণে বোঝা যায় না বাদাম পাতা পানি। আর আমার এইগুলো শিম এত পরিমাণে হয়েছে, সবই বেশি শিম্প আছে এই টিকটকগুলোর মধ্যে, শিম্প আছে। সবাই একটু একটু করে খাবার দিয়ে দিই, মানে সবাইকে একটু একটু করে খাবার দিতে হয়। এগুলো খাবার শেষ। এই দেখেন শিম্পের কোয়ালিটি, এরকম কোয়ালিটির শিম্প লাগলে নিদান নিচে গেছে, এদের জ্বালায় শিম্প নিচে জায়গা থাকে না। আর এটার মধ্যে শিম্পের বাচ্চা কাচ্চা আছে। এই বর্তমানে অবস্থা এরকমই। এই যে এইগুলো খাইতেছে, মাশাল্লাহ। এটা যে কি পরিমাণে খাবার খায়, কিন্তু বাচ্চা এখন দিতেছে, বর্তমানে বাচ্চা দিতে লেট হইতেছে এইগুলো থেকে। মানে ফিমেলটা তো অত পরিমাণে নাই, তারপরেও লোড হইতেছে না। যাই হোক, এটারে কিছুদিন লাইফ উঠাইলে এগুলো আবার ঠিক হয়ে যাব। এই আর এই ট্যাঙ্কটাকে ক্লিন করা লাগবো। আমার এই ট্যাঙ্কটা অনেক আগে, মানে যখন আমি ফার্মিং শুরু করি তার কিছুদিন পরে এই ট্যাঙ্কটাকে আমি বানাই। তো এই ট্যাঙ্কটার মধ্যে বর্তমানে কোনো মাছ নাই, এটাকে আমার ক্লিন করা লাগবো বা রিপেয়ারিং করা লাগবো। এই যে দেখতে পাচ্ছি নিচে ককশিট উঠে গেছে, সাদা সিমেন্টটা হয়েছে, নরম হয়ে গেছে, মানে টেম্পার নাই আর। এই আর যেই খাবারগুলো বেশি হয় এগুলো দেন আমি কি করি, এই যে আমার যে মাছগুলো শিমগুলো আছে ওদেরকে দিয়া দিই। এই যে চা আছে এরা সব খেয়ে ফেলে, মূলত এই কারণে আবার একটু পানিটা ঘোলা, বুঝতে পারতেছেন। যা বেশি হয় আমি ওদেরকে দিই, কিন্তু রামুজিকে একটু দেওয়া লাগবেও, কেন রামুজিকে ট্যাঙ্ক একটু কম পড়ছে, ওদেরকে একবারই খাবার দিছি। পরে এখানে আমার একটু শিম্প আছে, হয়েছে মোটামুটি সব ট্যাঙ্কে দেওয়া। এখন যা বাদ বাকি আছে সব আমি ধুয়ে এই ট্যাঙ্কে মতো দিয়ে দিই, রেখে ফেলবে। এই তো এই হচ্ছে আজকের মতন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মানে আমি এই ভিডিওর মধ্যে বলতে, আর এরপরে কী নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, ওরকম ভিডিও বানানোর চেষ্টা করবো, বা আপনারা কী রকম ভিডিও দেখতে চান বা কী রকম ভিডিও বানালে ভালো হইব ওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।